আমাদেরকে আগেই আপনাকে পূর্ব সূত্রতা না বললে তো আমরা কেন এইভাবে আসলাম এটা আপনার জানা থাকা দরকার। আপনি হয়তো বা জানেন। বিষয়টি হলো না, আমাদের নির্বাচনের কর্মীরা মাঠে কাজ করতেছে, অনেক নতুন নতুন লোক আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছে। আমাদের কর্তৃপক্ষরা তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে তোমাদের নামে মামলা করবো, তালিকা করা হচ্ছে, এলাকা এলাকা তালিকা করো, প্রশাসনকে ব্যবহার করে তোমাদেরকে দেখার আছে, এইসব কথা বলছেন। এর পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আপনাকে মাঝে মাঝে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি আমাদের দায়িত্বশীলদের মাধ্যমে যে যদি এইরকম কোনো রাজনৈতিক মামলা হয় তাহলে আমাদেরকে একটু জানাবেন, কারণ আমাদের লোকদেরকে আপনি তো সবাই চিনবেন না, ঢুকাই দিতে পারে। এখন এই মামলাটা যখন হয় তখনও কিন্তু আমার যুব বিভাগের সভাপতি আজহার আমির উনি এসে বলছেন যে ভাই মামলাটা এফআইআর করার আগে তালিকাটা কাইন্ডলি একটু দেখাবেন আপনি। যাই হোক, আপনার সিকিউরিটির জন্য সিক্রেসির জন্য আপনি তো দেখান না বা কি করেন নাই, কিন্তু এইখানে উদ্দেশ্যমূলকভাবে আমার সভাপতি আলমাস হোসেন একেবারে সভাপতি যুব বিভাগের, সে যুবলীগের কর্মী হয়েছিল, সে মামলার ভিতরে এখানে দেখা যায় যুবলীগের সক্রিয় কর্মী। এগুলা আমার কাছে সুস্পষ্ট নির্বাচনকে সামনে প্রভাবিত করার জন্য সিদ্ধান্ত, এবং এটা হলো সূচনা। আমার দৃঢ় বিশ্বাস যে সমস্ত এলাকায় এবং শ্রীপতি জেনে দিত তারা এইরকম হুমকি দিচ্ছে। এই হুমকির প্রাথমিক টেস্ট কেস হচ্ছে এটা আমাদের লোকদেরকে আসামি করে, এবং এতে দিয়ে আমাদের নির্বাচনের মাঠে একটা প্রভাব ফেলানোর চেষ্টা করছে। আর দয়া করে কাইন্ডলি যদি আপনি আমাদেরকে এই তালিকার প্রথম দেখাইতেন যে রাজনৈতিক মামলা হচ্ছে, আপনার খুব ক্ষতি হইতো না, কারণ এগুলো কোনো ব্যক্তিগত মামলা না। এইখানে আমার যুব বিভাগের ইটে ঢুকালেন, এই বিষয়ে আপনার কি বক্তব্য আপনি বললেন আমাদেরকে, আমাদেরকে কি আশ্বস্ত করবেন যে আমরা আগামী নির্বাচনে এখানে লেভেল প্লেইং ফিল্ড পাবো, এবং আপনি আপনার প্রশাসন ওদের রাজ্যে পরিকল্পনা করছে সেই পরিকল্পনার ক্ষেত্রে আপনার কোনো প্রকারের হেল্প পাবে না, এই ব্যাপারে আমাকে কিভাবে নিশ্চয়তা দিবেন? ধন্যবাদ আপনাকে। আমি জয়েন করছি গত 6/11/2025 তারিখ। আপনি জানেন ইতিমধ্যে যে শ্মশানঘাট এলাকায় মশা মিছিল হয়েছে। আমার উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে তাদের গ্রেপ্তারে নিয়মিত মামলা বিষয়ে আসে, তখন একজন যেহেতু পুলিশ বাহিনীর মামলা হওয়ার এখন সুযোগ নেই, আমরা চাই না পুলিশ আবার কলঙ্কিত হোক, এটা আমরা চাই না। একজন সংবদ্ধ ব্যক্তি সে এজাহার দিচ্ছে, যদি এ ধরনের কোনো নাম এখানে থেকে থাকে আমাদের সংশোধিত যেহেতু মামলার তদন্তাধীন অবস্থায় আছে, আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে যদি কাউকে উদ্দেশ্যপ্রণীতভাবেই করে থাকে আমরা আপনাদের এটা নিশ্চিত দিতে পারি। আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলে ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে সিআরপিসি 73 তারা সংযুক্ত হয়েছে, যেটা আমরা প্রাথমিক তদন্তকারে যদি মনে হয় যে সেখানে জড়িত থাকে তাহলে আমরা প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রথমে তাকে এখান থেকে নোটিশ করেও একটা আইনগত প্রক্রিয়া এখন নতুনভাবে চালু হয়েছে। আর আপনি যেটা বললেন অবশ্যই এই যে এবং হবে আমরা বর্তমান যে প্রশাসন আছি আপনাদের সব পক্ষের যে রাজনীতি তাদের সবাইকে নিয়ে আমরা কাজ করতেছি, যাতে আমাদের পুলিশের সামনে যে নির্বাচন আছে আমরা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে দিতে পারি, এবং আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করছি। না, অবশ্যই আমরা সহযোগিতা করার জন্য আমরা খুব সুশৃঙ্খলভাবে আপনার কাছে আসছি। আমরা এটা নিয়ে একটা মিটিং মিছিল করতে পারতাম, সিন ক্রিয়েট করতে পারতাম, আমরা কিন্তু এগুলো কিচ্ছু করি নাই। আমরা আসছি আপনি যেহেতু এখানের প্রশাসনের অভিভাবক, আমরা আপনার দৃষ্টিতে আছি, একেবারে আপনি দেখেন কাইন্ডলি হাতে দিয়ে যে আলমার ছেলেটা আমার কমিটির মধ্যে থাকার পরেও আপনি এখন আমাকে যেভাবে আশ্বস্ত করলেন কথা ঠিক আছে, কিন্তু সে তো এখন এভাবে আসামি, সে আপনি প্রশাসনের যে কোনো মানুষ তাকে একটা হয়রানি করতে পারে, এবং এটা একটা স্টেট আউট আছে যে জামাত শিবির করে তাদের নামে মামলা শুরু হয়ে গেছে। এইটা মাঠ থেকে এই কথাটা এটা কিভাবে আপনি আমাকে অপসারণ করে দিবেন? আমি এইভাবে আপনার কাছে সহযোগিতা যেহেতু তদন্তাধীন আছে, আমি আপনাকে এত আশ্বস্ত করি যদি সে নির্দোষ হয় এবং এই ধরনের ইয়ের সাথে সংস্থার যুবলীগের কর্মী না হয়ে থাকে আমাদের তদন্ত করে আমাদের সিআরপিসি যে নতুন সেটা 173 অ্যাড করা হয়েছে, এটাতেই আমরা প্রাথমিকভাবে
না এখন আপনি বলতেছেন যদি হয়, হ্যাঁ আপনি আইনের ভাষায় কথা বলছেন, কিন্তু আমি তো আপনার সামনে প্রমাণ হাজির করেছি, এই সাক্ষ্য প্রমাণগুলি তো আমরা যখন তাকে প্রমাণ হাজির করছি। আমি এটার জন্য আমার নির্বাচনী ময়দানে যথেষ্ট ক্ষতি হয়ে গেছে, যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। আপনি আমাকে এই ক্ষতিটা কিভাবে পুষিয়ে দিবেন আমি আপনার কাছে এটা চাই এখন। কারণ আমি আমার লোকজনের মাধ্যমে আপনাকে এই কথাটা ইনফরমেশনটা দেওয়া হয়েছে এইরকম হতে পারে, কাইন্ডলি যখন মামলাটা হবে একটু দেখান, আমাদের দেখালে তো আজকে এই সমস্যাটা হইতো না, আপনি দেখালেন না, আপনার এমন কোনো ক্ষতি হতো না। এটা যেহেতু রাজনৈতিক মামলা, আমরাও এইখানে মামলা মানে ফেসিস্টটা আবার ফিরে আসুক আমরা কেউ চাই না, এবং ফেসিস্টদেরকে প্রতিহত করার জন্য পুলিশের সঙ্গে আমরা সকল সময় সহযোগিতা করব। হ্যাঁ, এবং আমরা যদি সকলে মিলে শুনেন না, আমরা যদি সকলে মিলে এই ফেসিস্টদেরকে এই দেশ থেকে আসার ক্ষেত্রে যদি আমরা সকলে মিলে একসঙ্গে না দাঁড়াই, তাহলে ফেসিস্টকে প্রতিহত করা যাবে না, এটা বাস্তবতা। কিন্তু আননেসেসারি কেউ হয়রানি হবে, আননেসেসারি কেউ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে হয়রানি করা হবে, প্রতিপক্ষের কর্মীদেরকে এইখানে ট্যাগ লাগাইয়ে তাকে এইখানে মানুষের কাছে স্প্রেড আউট করা হবে মাঠে, যে ছাড়া এইরকম এদেরকে করা হচ্ছে, এটা পুলিশ আমাকে কিভাবে রিকভারি করবে? আমি একজন প্রার্থী হিসেবে আপনার কাছে এই কথা নিয়ে আসছি। আমি আপনাকে আবারও আমার তো আইনের মধ্যেই থাকে করবো যে আপনার কোনো যদি এই ধরনের কোনো না প্রমাণিত হয় আপনি নিশ্চিত থাকেন প্রমাণিত হওয়ার তো কোনো সুযোগ নাই ভাইয়া, আমি তো আমার এই এটাকেই আপনাকে মানতে হবে, কারণ আমার দলের নেতা আমার ছেলে আপনার যে কাগজটা এটা তো আমার তদন্ত করে দেখতে হবে এটা। না না, এটা তদন্তের অংশ যে আমি যখন আমার তদন্তের অফিসার এই যে এই ধরনের যখন আমরাই পাবো, আমরা যদি দেখি যে সেই ধরনের কর্মীর সাথে সম্পর্ক ছিল না, আমার তো আইনের ব্যাপারে না, আইনের ব্যাপারে তো আপনারা তো আইনের বাইরে যেতে পারবেন না, কিন্তু আমরা আইনকে আরো একটু সতর্ক হইতে বলবো। অবশ্যই কারণ এই আইনের না এই আইনের লেবাসে কেউ সুযোগ নিবে, আমি আপনাদেরকে ব্যবহার করে এটা সুযোগ নেই। না, আমি আপনাকে এতটুকু আশ্বস্ত করতে পারি না শুনে এখন এই কথাটা এই বিষয়টা অলরেডি আমি মাঠে যখন যাচ্ছি আমাকে সকলেই বারবার এই কথা বলছে যে ভাই আমার নামের তালিকা বলতেছে, আমাদের নামে মামলা হবে, আমরা তো সামনে যাইতে পারতেছি না, আপনি নির্বাচন করে দিতে আমরা ভোট দিব, কিন্তু প্রকাশ্যে তো আমাদের জন্য সমস্যা। এক গ্রুপ তো প্রকাশ্যে হুমকি দিয়েই দিচ্ছে, এতদিন হুমকি দিচ্ছে আমি কিছু বলি নাই, না এগুলো বলেই থাকে, কিন্তু আজকে যখন একেবারে একজন আমার সভাপতি মামলায় ঢুকে গেছে, তখন আমি হয় নির্বাচন আমাকে বাদ দিতে হবে, যে আমি মানুষকে সেফটি দিতে পারবো না, তা না হলে আমাকে নির্বাচন করে নির্বাচনের মতো করতে হবে। আমি আপনাকে আবার আশ্বস্ত করতে চাচ্ছি যে আপনি আমাকে, আমি আসছি মাত্র 15-16 দিন হচ্ছে, আমি সব দলের কিংবা ইয়ারে আমার চেনার সম্ভাবনা কিংবা স্টাডি করার সম্ভাবনা, আমি আপনাকে এটা এতটুকু আশ্বস্ত করছি যে মামলা হয়েছে এটা কেউ নিরীহ কোনো লোক হয়রানি হবে না, এবং আপনি যেটা চাচ্ছেন সকল দলের রাজনৈতিক নিয়ে আমরা কাজ করবো যাতে সামনে নির্বাচন আমরা সুষ্ঠুভাবে সমাধান করি। এদের ব্যাপারে আমাকে কি করবেন এখন? আমার আলমাস আমার সকল নির্বাচনের কাজে এখনই অংশগ্রহণ করবে, এটা আমি কারণ আমার ওয়ার্ড সভাপতি, আমি তাকে একদিনের জন্য তো বাইরে রাখবো না। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন কাইন্ডলি, আমরা আছি, কথা বলেন, কথা বলে আমার যে আমরাও শুনি একটু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি বলে। আমি তো প্রমাণ নিয়ে হাজির হয়েছি, আমি তো এমনি অনুমানের ভিত্তিতে আসি নাই। আমি আপনাকে তো আশ্বস্ত করলাম না, আশ্বস্ত করছেন, আমি আরেকটু আপনি আশ্বস্ত করছেন, আমি আশ্বস্ত হয়েছি, কিন্তু আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন, একটু বলেন না কাইন্ডলি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করুক। বিষয়টা কিন্তু আমরা শুনেন, বিষয়টা কিন্তু আমরা শুধু এইখানে নয়, আমাদের শেরপুরের সদর থানাতে 2 জনকে এইভাবে আসামি করা হয়েছে। আমরা শঙ্কিত, এইসব বিষয় নিয়ে, যে নির্বাচন যত সামনে আসবে তখন আরো কি দাঁড়াবে, আরো কি ভয়াবহ অবস্থায় যদি হয়, তাই যদি হয় তাহলে এখনই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, হয় নির্বাচন করবো আমরা, তা না করবো না, সরে দাঁড়াবো, মাঠ ছেড়ে দিব, তারা এককভাবে নির্বাচন করে নেই, অসুবিধা কি? আশ্বস্ত তো মামলা যেদিন এফআইআর হয় সেদিন রাতেও আপনি আমাদেরকে করছিলেন,
কিন্তু আমরা বারবার আপনাকে তাগিদ দেওয়ার পরও, আপনাকে অনুরোধ করার পরও, আপনাকে অনুরোধ করছি আমরা যে এলাকার কোনো নিরীহ এবং অরাজনৈতিক ব্যক্তি বা কোনো দলের অন্তর্ভুক্ত ব্যক্তি যারা ফ্যাসিস্ট সরকারের সাথে সম্পৃক্ত না, এই ধরনের কোনো আসামি যেন সম্পৃক্ত না হয়। আপনি আমাদের কাছ থেকে আমাদেরকে বললেন যে আমরা এই ধরনের কোনো কাজের সাথে জড়িত হব না, কিন্তু আপনি কি করছেন? আমরা যে আসছিলাম, আমরা আসার পরও আপনি আমার পৌরসভার ওয়ার্ডের যুব বিভাগের সভাপতিকে আপনি আসামি করছেন, এবং যে ছেলেগুলা নিরীহ চক্রান্তের শিকার হইতে পারে, একটি দলের প্রেসক্রিপশন তারা মানতেছে না, সেটা আপনাকে অবগত করার পরও আপনি ওই ছেলেটাকেও আসামি করছেন। সে কোনো দলের সাথে অন্তর্ভুক্ত না, সাধারণ ভোটার, সাধারণ মানুষ, সাধারণ জনগণ। শুধু তাই নয়, যে ছেলেগুলা কয়েকদিন আগেও বিএনপির পক্ষ হয়ে আওয়ামী লীগের বিপক্ষে মশাল মিছিল করছে, সেই ভিডিও আমাদের কাছে প্রমাণ চাইলে আমরা আপনাকে দেবো। ওই ছেলেগুলার এখন ওদের কথা না শোনার কারণে আওয়ামী লীগ হিসাবে ওদেরকে আর হয়রানি করা হচ্ছে। আমি তো এই কথাটা না, এই কথাটা একটু তদন্ত please, দিন আছে আমি সবাই বলে দিচ্ছি কিনা আপনার- যে লালু কালু এই লোকগুলা আগে বিএনপি ছাত্র তো করতো। এখন আমার কথা বলতে আপনি আমাকে আশ্বস্ত করতেন, আমি আশ্বস্ত হয়েছি, কিন্তু আমার কথা হলো এই লোকগুলো আমার মাঠে প্রতিনিয়ত কাজ করছে। এখন এই প্রতিনিয়ত কাজের মধ্যে তো প্রতিবন্ধকতা যেই পর্যন্ত আপনি ক্লিয়ারেন্স না দিবেন, প্রতিবন্ধকতা থাকলোই। আমরা এই ব্যাপারে আজকে আমাকে একটা ডিসিশন আপনাকে দিবেন, উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলেন, না দেওয়া পর্যন্ত আমরা আমাদের লোকজন আছে, আমরা অবস্থান করতে থাকবো। আপনি কিভাবে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টা কি করবেন, সোজা হাতে নিয়ে আসবেন, কাইন্ডলি নিয়ে আসেন। হ্যালো, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি।